নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা পান্তা ভাত দিয়েও খেতে পারবেন। আর এই গরমে এই রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়েছিলাম 250 গ্রাম মতো পটলটাকে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর 3টে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর পরিমাণ মতো ধনে গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো নিয়েছিলাম, আর নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে, আর পরিমাণ মতো নুন। আর নিয়েছিলাম 2 বড় সাইজের আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আর এতে 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 চিমটি মতো হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার তুলে রাখবো একটা বাটিতে। আলুটাকে তুলে রেখেছি, এবার ওই তেলেই পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকেও একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আরও 10 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরেই ওই তেলে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর এরপরেই টমেটোর পেস্টটাকেও দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষে নিচ্ছি। আর এরপরেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আর একটু কষে নিচ্ছি। আর এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে দেখুন খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি ভাজা আলু পটলটা দিয়ে এই মশলার সাথে একসাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলু পটল খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু ভালোভাবে কষে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন এতে আমি উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, দেখুন তরকারিটা প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে। আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে দেব। তাহলে আজকের এই আলু পটলের নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।